হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন এভরিওয়ান। আচ্ছা, আজকে আমি করব আলু পাঁপড়ের ডালনা। ঠিক আছে, সেই জন্য আপনারা দেখুন, আলুটা আমি টুকরো করে কেটে, দুটো আলু বিগ সাইজের টুকরো করে কেটে ভেজে রেখেছি। আর পাঁপড়টাও ভেজে রেখেছি, কারণ পাঁপড়টাও ভেজে রেখেছি। ঠিক আছে, এবার আমি জিরে বাটাটা আদা জিরে বাটাটা পেস্ট করে করে নিয়েছি। আচ্ছা, তেলটা গরম আছে। এই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ফেটে আসতে পারে, ফ্লেমটা কম করছি। আচ্ছা, তো আর জিরে, এখানে আদা আর জিরে খুব অল্প পরিমাণে, জল ছিল, আদা আর জিরে খুব অল্প পরিমাণে এটাতে একটু বেটে রেখেছি। ঠিক আছে, তো সেটা একটু দেখুন, 1 টেবিল স্পুন আমি আদা জিরে বাটা দিয়েছি। আর এর মধ্যে একটু হলদি পাউডার দিচ্ছি। এবার আলুটা এর মধ্যে দেব। আর নুন দেব, তবে নুনটা তো একটু কম লাগবে, কেন কি পাঁপড়ে তো নুন থাকে। সেই জন্য নুনটা আমি একটু কমই দেব। আর ওয়াটার অ্যাজ রিকোয়ার্ড, যতটুকু জল প্রয়োজন ততটুকুই আমি জল দেব। আর পাঁপড়গুলো তো অনেক কিছুটা জল টানবে, সেই জন্য জল একটু দিয়েছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আমি এখানে একটু নুন দিচ্ছি। ওয়ান টিস্পুন মতো নুন আমি এখানে দিচ্ছি। আর চিনিও সুগারও আমি একটু, নুনটা তরকারি বলে সুগারও আমি 1 টেবিল স্পুন দিয়েছি। পাঁপড় আলু তো আমরা ভেজেই থাকি, সেই জন্য পাঁপড় আলু ভেজে আপনাদের দেখিয়ে আমি আপনাদের সময় আপনাদের কাছে সময় নিয়ে নিই। এবং আমার ভিউয়ার্সরা আপনারা বলছেন যে পুরনো মানে হারিয়ে যাওয়া বাঙালি রান্না করবার জন্য, তো সেটাই আস্তে আস্তে এক এক করে আমি করব, আপনাদের সামনে করে চেষ্টা করে দেখাবো। আমি বাংলাতেই থাকি, বাংলাতেই কথা বলি, তো সেই জন্য আমি বাঙালি রান্নাই, বেশিরটা ভাগ রান্নাই বাঙালি রান্নাই করব। আর চেষ্টা করব যে হারিয়ে যাওয়া বাঙালি রান্না এক এক করে যদি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আলুটা একটু তো সিদ্ধ হতে সময় দিতে হবে।
অলমোস্ট হয়ে এসছে আলুটা। ততক্ষণ আমি পাঁপড়গুলো একটু ক্র্যাক করতে হবে। একটু, আর পাঁপড়গুলোকে এমন করে দেওয়ার দরকার যাতে খুব বেশি পাঁপড়টা ওর মধ্যে ফুটে না যায়, একটু পাঁপড়ের টেস্টটা যেন আমরা পাই। আচ্ছা, হ্যাঁ, আলুগুলো খুব হয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। আমি পাঁপড়গুলো ওপর থেকে দেব। এখানে আমি যে টমেটো দিইনি, একটা কথা, এখানে আমি টমেটো আসলে পাঁপড়ের তো একটা একটু টক একটু ঝাল স্বাদ থাকে, সে কারণে আমি এখানে টমেটো দিইনি। টমেটোটা দেওয়াটা ঠিক কতটা আমি প্রয়োজন মনে করলাম না, সে কারণে আমি এখানে টমেটোটা অ্যাড করিনি। এই রান্নাটা আপনারা হয়তো বাড়িতে করেও থাকেন বেশিরভাগ সময়তেই, তবু আপনাদের সামনে এই রান্নাটা শেয়ার করলাম। আর চাইলে একটু অল্প গরম মশলা দেওয়া যেতে পারে, খুব সামান্যই দিয়েছি। আচ্ছা, তাহলে মোটামুটি দেখুন রান্নাটা হয়ে গেছে, পাঁপড়গুলোও সব হয়ে গেছে। আমি এবার আপনাদেরকে গার্নিশ করে দেখাবো, চলুন যাই। ঠিক আছে, দুটো ছেলে মিলে একসাথে, আর এই দুটো দিয়ে গার্নিশ করব। পাঁপড়ের তরকারিটা এর মধ্যে খুব সযত্নে ঢেলে দিয়েছি, আপনারা দেখুন। আর নিরামিষ তরকারি এটা, সে কারণে আমি ওপর দিয়ে একটু নারকেল কোড়া, একটু নারকেল কোড়া, একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এভাবে আপনারা পাঁপড়ের তরকারি বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে।